আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। রাজধানীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আজ শুক্রবার রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জুলাই গণহত্যায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের জামিন প্রদান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণের পর হত্যা ও রামপুরায় 6 বছরের শিশুকে নির্যাতনের পর হত্যাসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়, আর এই পথ অনুসরণ করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। পরীক্ষামূলকভাবে বগুড়ায় আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে 10 মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান। এটি হবে বগুড়ায় প্রথম সরকারি সফর। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। সম্প্রতি পাকিস্তান থেকে ফিরে আসা আফগান নাগরিক এবং দুই দেশের সীমান্তে গুরুত্বপূর্ণ ক্রসিংয়ের আশপাশের থাকা বাসিন্দারা প্রাণঘাতী সীমান্ত সংঘাতের আশঙ্কায় ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সীমান্ত এলাকার পাহাড়ের ওপর দিয়ে ভেসে বেড়ানো দুয়ার কুণ্ডলী তাদের উদ্বেগকে জীবনের নিরাপত্তার মুখোমুখি দাঁড় করিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক সময়ের মহাপ্রতাপশালী ব্রিটিশ বাণিজ্যিক প্রতিষ্ঠান, যেটি পুরো ভারতীয় উপমহাদেশের বিশাল অংশ শাসন করেছিল এবং এই অঞ্চলে ব্রিটিশ উপনিবেশবাদের সূচনা করেছিল, সেটি এখন দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে। 152 বছর আগে নিষ্ক্রিয় হয়ে পড়া এই প্রতিষ্ঠানটি 2010 সালে পুনরুজ্জীবিত হয়ে বিলাসপণ্যের খুচরা বিক্রেতা হিসেবে সাম্প্রতিক সময়ে কাজ চালিয়ে এলেও এর পথ চলা থেমে গেল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বাজার আশঙ্কার মধ্যেই সুইজারল্যান্ডের অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনা শেষে উভয় পক্ষ আগামী সপ্তাহে অস্ট্রিয়ার ভিয়েনায় কারিগরি পর্যায়ের বৈঠকে বসার বিষয়ে একমত হয়েছেন। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। গত কয়েক বছরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন মাত্রা পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই। আরও একবার টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে দল দুটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে লড়তে দেখা যাবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর লড়াই প্রায় শেষের পথে। এই অবস্থায় এসে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।